আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করলাম আপনারা যে যেখান থেকে দেখারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনারা লাগি লই আইলাম নতুন আরও একটা রেসিপি। আশা করলাম আজকে রেসিপি আপনারা কাছে ভালো লাগবো। তো এই রেসিপিটা আমি কয়েকদিন আগে শেয়ার করছিলাম, মানে ই ভেজিটেবল, চাইনিজ ভেজিটেবল আর কি আমি আপনার লগে শেয়ার করছিলাম লাস্ট কয়েকদিন আগে। আমার হাজব্যান্ডর খামর জায়গাতে আর কি কিছু খানি দিয়ে গেছিলা, আর আমি ও আইটেমও রাখছিলাম। তো আমি করছিলাম আমি নেক্সট কোনো ভিডিওতে আর কি শেয়ার করবো নে চাইনিজ ভেজিটেবল রেসিপি। সো আজকে আর কি আমি আপনার লগটা শেয়ার করবো। অনেক টেস্টি, অনেক হেলথি, আর দেখতে কিন্তু অসাধারণ। সো আমি যেটা যেটা ভেজিটেবল ইউজ করছি আর কি চাইনিজ ভেজিটেবলের লাগি, তো ওগুলো দেখাইলাই। তো আমি 3টা প্যাকেট লইছি, 3টা থেকে আর কি এটার মাঝে যতগুলা ভেজিটেবল আমার ভালো লাগবো আর কি ওগুলো আমি বাচ্চা লই দিব, আর বাকি যেগুলো আছে সাইডে দিয়ে রাখি দিব। সো আলু ডেফিনেটলি দিতাম না, আর যে বেবি কর্ন আছে এগুলো দিতাম না আর কি। তো এটার লাগে যেটা মশলা লাগবো ওটা আমি দেখাই। ব্ল্যাক পেপার ওখানের মাঝে আছে 1 টিস্পুন, ফিনেল পাউডার আছে 1/4 স্পুন, এরপর হয়েছে গিয়া গরম মশলা 1/4 স্পুন, এরপর হয়েছে গিয়া কোরিয়ান্ডার পাউডার 1/4 টিস্পুন, তারপর হয়েছে জিরা 1/4 টিস্পুন। এরপরে আমি একটু চিকেন রাখছি, এগুলাকে আমি বিরান করছিলাম রোস্টার লাই, তো ওখান থেকে আমি একটু চিকেন দিয়ে আর দিছি রাখিছি। আর লাগবো জিঞ্জার গার্লিক পেস্ট 1 টেবিল স্পুন। তো আমি ওখানের মাঝে একটু তেল গরম করে নিলাম, তেলের পরিমাণটা যতটা 2 টেবিল স্পুন হইব। এটার মাঝে অত বেশি তেল দিবার কোনো দরকার নাই। এখন আর কি আমি জিঞ্জার গার্লিকের পেস্ট একটু ফ্রাই করে লাইমু। তো আর কি এগুলো ফ্রাই গেছে গিয়ে 30 সেকেন্ডের মতো। এরপর চিকেনগুলো এড করে নিলাম। আর এই চিকেনগুলো কিন্তু কুক আছে, ফ্রাই আছে, অত বেশি কুক করা লাগতো না। আর ব্রেস্টের চিকেন তো আমরা জানি এমনিও বেশি কুক করা লাগে না। তারপর আর কি আমি এক এক ভেজিটেবল এড করবো। সো সর্বপ্রথম আমি যেটা এড করবো, যেটা কুক করতে বেশি সময় লাগে, ক্যারট। সো ক্যারটগুলো আগে দিলাম। ক্যারট 2 মিনিট অথবা 3 মিনিটের মতো কুক করবো। করার পরে আর কি বাকি মশলাগুলো আমি এড করবো। তো কিম্বালা করি লাড়িয়ে উড়িয়ে একটা কুক করলাম যাতে করে নিচে দিয়ে না লাগে। আর চিকেনও আছে, তো নিচে লাগার সম্ভাবনা থাকে বেশি। তারপর আমি এড করলাম একটা আর একটা হয়েছে গিয়ে ভেজিটেবল, আমি ঠিক মনে নাই আর কি। সো এই ভেজিটেবলগুলো টোটালি অপশনাল, আপনার আধার খান্দাজ যে ভেজিটেবল থাকবো ওগুলো দিবা। আর বেবি স্প্রাউট অথবা বেবি ক্যাবেজ ওগুলো এড করে নিলাম একলগে। এগুলো হইতে একটু সময় লাগবো। সো তার লাগে কি, তো ওইগুলো আমি 2 মিনিটের মতো কুক করবো। তো সকলটারে আর কি বালা করে মিক্স করে লইমু লাড়িয়া। তো বালা করে লাড়া হয়ে গেছে কি। সো এখন একটা মনে হইলো আর কি কই লবণটা দিছি না, মনে থাকতে লবণটা দিলাই। সো লবণটা কি দিলাম এখনের মাঝে 1 টেবিল স্পুন। আর যদি লাগে আমি দিয়ে আর একটু অ্যাড করবো আর কি। তো এগুলো আমি অন্য মানুষ লাই বানাইলাম। সো লবণটা একটু পরিমাণে কমও রাখবো আর কি, যদি কেউ লাগে তারা অ্যাড করতে পারবা। তো ওখানের মাঝে আমি একটু নর্মাল টেম্পারেচার ওয়াটার অ্যাড করে লইলাম। আর হইছে গিয়া বাকি গরম মশলাও দিলাম ওটার মাঝে দিয়া হিবার কি সকলটা বালা হরি লাগি লাইলাম। সো ভেজিটেবল তো যে কোনো কারিও লাগার কিছু হচ্ছে আসল কারণ হচ্ছে গিয়া যদি নিচে দিয়ে লাগি যায় তাইলে এটার টেস্ট কিন্তু একবারে চেঞ্জ হয়ে যাব। তো আমরা তো চাই যে কারি অথবা যে রেসিপি বানাইলাম ওটার টেস্ট থাকতো। তারপর কি ব্রকলি দিলাম, ব্রকলি বেশি সময় লাগে না কিন্তু সিদ্ধ হইতে। সো এখন ব্রকলি দিয়া এবার আর কি পালা করি সকল দ্বারা মিক্স করবো। তো এই জিনিসগুলো আর কি যদি রেডি থাকে তাইলে অত বেশি কিন্তু সময় লাগে না রাঁধতে, আর অনেক বেশি হেলথিও হইলাম তো আগে। তো আর কি সকলটা বালা করি লাড়া হয়ে গেছে গিয়া। তো লাড়ার পরে আর কি আর একটা আইটেম রয়ে গেছে কি উড়ি। সো এগুলো জানি ইংলিশ উড়ি, সো ওগুলোও দিলাম কয়েক পিস। তো আর কি দিয়া সকলটা হিরবার বালা করি সুন্দর করে লাগিয়ে নিলাম। লাড়িয়ে আর কি জো করছিলাম গিয়া দেখলাম যে সবগুলা ভেজিটেবল সিদ্ধ হয়েছে।
তো এন্ডে দি হই ও ভেজিটেবলগুলা এড করিলাই স্প্রিং অনিয়ন আর হইছে গিয়া যে রেড নর্মাল অনিয়ন আছে ওগুলা। তো অনিয়ন দেওয়ার কি আর বেশি একটা জাল দিতাম না, এগুলা তো একবারে সিদ্ধ করিয়া খাইলে নেমন নাই আর একবারে খাসা যে খাই নিলেও নাই। তো এগুলো তো আমরা হলে জানি চাইনিজ ভেজিটেবল দেখতে লাগে একটু খাসা খাসা বাট আর কি সিদ্ধ থাকে, সফট থাকে। তো আর কি এখন আর একটু ব্ল্যাক পেপার দিলাইলাম। এরপর আমি এখনো মাঝে 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার ভিজিয়ে রাখছিলাম, একটা পানির মাঝে আর কি গুলিয়ে রাখছিলাম। তো ওগুলো এখন দিলাইলাম আর দিয়া এখন বালা করি লাড়া দিব। আর আমার লাড়ার মাঝে আর কি আর যে স্যুপ আছে ওগুলা কোনো হইব। তো আমি দেখাই মনে যে সময় রাইট কনসিস্টেন্সি আইব অথবা আমার মন মতো হয়ে যাব ওই সময় আর কি আমি ফ্লেমটা অফ করবো। তো আর কি একটু সাবধানে আর কি বালা করে লাড়ি লাইলাম যে সবজিগুলো আগে দিছিলাম হয়তো বা পাঙ্গি দিতে পারে, তো তার লাগে কই একটা সুন্দর করে আস্তে আস্তে বালা করে লাড়ি লাইলাম। তো আর কি লাড়তে লাড়তে আস্তে আস্তে শিরাটা আর কি ঘন হয়ে যাইছে, যে স্যুপ ওটা আর কি ঘন হয়ে যাইছে। তো আমি জাস্ট ওয়েট করলাম আমার মন মতো হইবার লাগে। দেখাই এখন ভেজিটেবলের কালার কিন্তু জেলার ওলা রয়েছে, একটারও কিন্তু কালার চেঞ্জ হয়েছে না। সবুজটা সবুজ কালার আর গ্রিনটা গ্রিন কালার হয়ে গেছে, মানে গ্রিনটা গ্রিন কালার হয়েছে আর অরেঞ্জ যেটা অরেঞ্জ কালার হয়েছে আর কি। তারপর আমি একটা এগ দিলাম, একটা এগ রাখি বালা হয়ে বিট করিয়া রাখছিলাম, সো ওটা দিয়া এখন তাড়াতাড়ি করিয়া লাড়লাম। তো এগটা আমি দুইবারে দিছিলাম, তো দুইবারে দিলে দেখা যায় এখানে দোল হইতো না, আর একবারে দিলে দোল হয়ে যাব। তো জিনিসটা দেখতেও সুন্দর লাগে না আর এক সাইডে দিয়ে বই থাকবো আর কি। তো এখন বালা করি লাড়ি লইলাম। তো ডিমটা যে সময় সারা সারা হয়ে যাবো আর কি বুঝবা হয়ে গেছে গিয়া, ডিমটাও সিদ্ধ হয়ে গেছে মানে মন মতো হয়ে গেছে আর হয়েছে গিয়া স্যুপটাও হয়ে গেছে। তো আমার স্যুপটাও আর কি অলমোস্ট হয়ে গেছে গিয়ে, এখন আরও একটু পালা করি আর কি লাড়লাম লামাইবার রাখানো। তো আর কি দেখতে পাররা স্যুপের যে কনসিস্টেন্সিটা অনেক ঘন আর কি, অনেক বেশি ঘন না অনেক বেশি পাতলাও নাই, মিডিয়াম আছে। তো আমার কাছে লাগলো আর কি একটু বেশিও ঘন হয়ে গেছে, আর একটু পাতলা হইলেই যেহেতু এগুলা কালকে আর কি তাই লইয়া যাইবা আর হইছে গিয়া খাইতে খাইতে লাঞ্চ টাইম খাইবা লাগে 2টা 3টা হয়ে যাব। তো এর ভিতরে আরও ঘন হয়ে যাব, তো আমি চাইছি না কি বেশি ঘন হইতো, একবার মিডিয়াম অথবা পারফেক্ট আর কি রাখার চেষ্টা করছি। তো আরও একটু জাল দিলেই দেখতে পাররা বয়েলর তো বলা ঘুরে গেছে আর কি। এরপর যে গিয়ে আমি আস্তে আস্তে ফ্লেমটা অফ করবো। তো এখন আর কি আমি ডাকিয়া রাখি দিব আর দেখাই মনে 2 মিনিট পর ও হইছে গিয়ে আর কি পারফেক্ট লুকটা আর ওই গেছে গিয়া আমার চাইনিজ ভেজিটেবল। তো এইটা আর কি পারফেক্ট হয়েছে গিয়া ফুলাপ দি অথবা ফ্রাইড রাইস দি ওলা জিনিসটা খাইতে ভালো লাগে অথবা পরোটা দিয়া। তো আর কি এখন আমি সুন্দর করে সার্ভ করে লইমু আর সার্ভ করার পরে আর কি আপনারা আমি দেখাইলাম। তো এই স্যুপটাকে গরমা গরম পরিবেশন করলেও বেশি ভালো লাগবো আর বেশি ভালো লাগে। তো আর কি দেখতে দেখতে রেসিপির একবারে এন্ডে দিয়ে এলাম, আশা করলাম আজকের রেসিপি আপনার কাছে ভালো লাগছে। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর অন্য কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানাইয়া কি আজকের ভিডিও আমি ওখানেও শেষ করবো। সকল ভালো থাকবা, সুস্থ থাকবা, ইনশাল্লাহ দেখা হইব অন্য কোনো ব্লগও অন্য কোনো রেসিপি লইয়া অথবা অন্য কোনো সুন্দর জিনিস লইয়া। তো আর কি আজকে তোমার পর্যন্ত, আল্লাহ হাফিজ।